এই যে আমাকে অনেকে কমেন্ট করেন না যে আমি নাকি কিছু পারি না, আমি নাকি শুধু ভিডিও বানাতে পারি আর ভিডিওতে চাটাং চাটাং কথা বলতে পারি, এই ভিডিওটা তাদের জন্য। এই যে দেখুন, এখন আমি পাটিসাপটা বানাচ্ছি আর আমি সব পিঠে বানাতে পারি, সরু চাকলি, পুর পিঠে, সব পিঠে বানাতে পারি। এর আগে অনেকগুলো সরু চাকলিও বানিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি পরে ভিডিওতে। আর আমার বাড়িতে না কোনো কাজের মেয়ে নেই, আমার বাড়ি আমি নিজে একা সামলাই। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমরা ত্রিপুরায় থাকি, হাজব্যান্ডের ট্রান্সফারের জন্য ত্রিপুরায় থাকতে হয়। আমি একা আমার ঘর আমি সামলাই। আমার সকাল থেকে রুটিনটা একটু শুনুন, তারপরে আপনি বলবেন যে আমি কি পারি আর কি না পারি। আমার সকাল থেকে রুটিন হলো সকালে উঠে বাচ্চাকে রেডি করা, বাচ্চার বাস আছে স্কুলের, তাকে বাচ্চার স্কুলের বাসে তুলে দিয়ে আমি সেখান থেকে বাজারে যাই। বাজারে গিয়ে পুজোর ফুল, সবজি, মাছ, মাংস যা যা লাগে সব আমি নিয়ে আসি। নিয়ে আসার পর হাজব্যান্ডের অফিসে ব্রেকফাস্ট থাকে, অফিস যাবে, ব্রেকফাস্ট থাকে, ব্রেকফাস্ট বানাই, ঘরের সমস্ত কাজ করি, ঘর ঝাড় দেওয়া, লতা দেওয়া, ঘর গোছানো, বিছানা তোলা, সব কিছু করে স্নান করে তারপর আমি পুজো করি। পুজো করার পর রান্না করি, রান্না করার পর আমি ভিডিও বানাই। ভিডিও বানানো হয়ে গেলে তা করতে করতে আমার ছেলে চলে আসে, আমার হাজব্যান্ডও চলে আসে, আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিই। তারপরের কাজ হলো আমার ছেলেকে পড়ানো। আমার ছেলের কোনো টিচার নেই, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, আমার ছেলেকে আমিই পড়াই। তারপরে তোর আবার সন্ধে একটু ভিডিও বানাই, রাত্রে খাওয়া দাওয়া আছে, রাতের ডিনার আছে, রান্না আছে, প্লাস আবার আমার বাড়িতে একটা পেট আছে, তার দেখাশোনাও আমাকে করতে হয়, প্লাস আমার বাড়িতে প্রচুর গাছ আছে, সেই গাছের দেখাশোনাও আমাকে করতে হয়। আমার বাড়িতে প্রচুর কাজ, আমি সারাদিনে রেস্ট নিই কম, কাজ করি প্রচুর। এই যে দেখুন আমার পাটিসাপটা কিন্তু হয়ে গেছে, দেখে বলুন পাটিসাপটাটা কি খারাপ হয়েছে? এই পাটিসাপটাটা এখন আমি বেশি সেঁকছি না, কারণ এটাকে আবার আমি পরে ঘি দিয়ে এই কড়াটার মধ্যে সেঁকবো, তাহলে ঘি দিয়ে সেঁকলে না খুব খেতে ভালো লাগে। আপনারাও করতে পারেন, যদি না করেন তাহলে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এটা এখন আমি তুলে দিলাম, এরপর আরেকটা দেবো। তো এবার বলুন আমার কথাগুলো শুনে কি মনে হলো আমি কিচ্ছু পারি না, শুধু ভিডিও বানাতে পারি? একটা কথা কি জানেন তো, একটা মেয়ে যদি চায় তাহলে সে সব কিছু একসাথে করতে পারে। আর শ্বশুরবাড়ি এমন একটা জায়গা না যেখানে মেয়েরা এসে সব কিছু শিখে যায়, তাদের অজানা কিচ্ছু থাকে না। বাপের বাড়িতে মায়েরা কোনো কাজ করতে দেয় না, কিন্তু শ্বশুর বাড়িতে এলে কাজ তো শিখতেই হবে। তাই যারা শ্বশুর বাড়ি করছে আমার মনে হয় না তারা কোনো কাজ জানে না বলে। তাই এই সমস্ত কমেন্টগুলো করার আগে একটু ভেবে করবেন যে একটা মেয়ের মাথায় সিঁদুর যখন রয়েছে, তার সংসার করার অভিজ্ঞতাটাও কিন্তু আছে, সে সুন্দর করে সংসার কিন্তু করতে পারে। তাই এই ধরনের কমেন্টগুলো করে না কাউকে হার্ট করবেন না যে তুমি কিছু পারো না, তুমি শুধু ভিডিও বানাতে পারো। আমি ভিডিও যেমন সুন্দর করে বানাই, তেমনি আমার সংসারটাও সুন্দর করে একা হাতে সামলাই। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা সংসার করি। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েও তাই করে, তাই না? আচ্ছা দাঁড়ান, আমি এবার সরু চাকলি বলে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন আমি সরু চাকলিও বানিয়েছি, এখানে অনেকগুলো সরু চাকলি বানিয়েছি, কারণ আমি পিঠে যেদিন বানানো ছিল সেদিন আমি পিঠে বানাইনি, সোনু বাড়িতে ছিল না, সোনু অফিসের কাজে বাইরে গেছিল, তো সেই জন্য আমি সেদিন পিঠে বানাতে পারিনি। আজকে সোনু এসেছে, ওই জন্য আজকে আমি পিঠে বানাচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর কথাগুলো কি খুব খারাপ বললাম সেটাও জানাবেন।